বাচ্চাদের বার্থডে পার্টিতে বা যে কোনো অকেশনে বাসায় আমরা খুব চটজলদি এইভাবে মিনি কেকগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারি। আমি কিভাবে এই মিনি কেকটি তৈরি করলাম বাসায় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর কে কোথা থেকে রেসিপিটা দেখছো কমেন্টে অবশ্যই জানাতে পারো। চলো তাহলে আজকের এই মজাদার মিনি কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই লাগছে আমাদের ডিম। আমি আজকের কেক একটা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। একটা ডিমে আমার 6টা কেক হয়েছিল। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রথমে 2 মিনিট বিট করে নিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি হাফ কাপ চিনি। একটা ডিমের জন্য হাফ কাপ চিনি কিন্তু একবারে পারফেক্ট হয়, তবে তোমাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন চিনি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ডিমের সাথে একদম ভালো করে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দিচ্ছি আর ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। তবে আমার চ্যানেলে কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াও হ্যান্ড উইংস দিয়ে কেক বানানোর রেসিপি 2 থেকে 3টা আছে, কেউ চাইলে দেখে নিতে পারো। ইলেকট্রিক বিটার ছাড়াও কিন্তু কেক খুবই সুন্দর করে তৈরি করা যায় হ্যান্ড উইংস দিয়ে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু কেকটা অনেকটাই সফট হয়, দোকানের কেকের চাইতেও দ্বিগুণ লেভেলের মজা হয়। এখন আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য, আর এখানে সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব মজা লাগে। এখন ভালো করে বিট করা হয়ে গেলে আমি একটা চালনিতে দিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। এখন চালনিতে আমি ভালো করে এগুলাকে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে প্রথম অবস্থায় এটি অনেকটাই শক্ত হয়ে অবস্থায় থাকবে, তবে এটা টেনশনের কোনো কারণ নেই। এর পর্যায়ে একটু আমি পাউডার দুধ সামান্য উষুম গরম পানিতে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে আসবে। দুধের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি লিকুইড দুধটা থাকে সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। আজকে আমার হাতের কাছে লিকুইডটা ছিল না, তাই আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি যে মোল্ডে আজকে এই কেকগুলোকে সেট করব সেগুলোকে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে এই টাইপের কেকের মোল্ড না থাকলে যে কোনো বাটিতেও কিন্তু তোমরা এই কেকগুলো সেট করে নিতে পারো। এই মোল্ডগুলো কিন্তু যে কোনো সুপার শপেই পাওয়া যায়, মানে কুকারিজ দোকানে এই কেকের মোল্ডগুলো কিনতে পাওয়া যায়। ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। এখন এগুলোকে আমি সেট করে নেব। অল্প অল্প করে দিয়ে এগুলোকে সেট করে নিতে হবে, একবারে ফুল দিতে যাবেন না, কারণ কেকটা যখন বেক হবে সেটা অনেকাংশেই ফুলে আসবে, অন্যথায় দেখা যাবে যে কেকের মোল্ড থেকে কিন্তু এগুলো বের হয়ে চলে আসবে। সবগুলোতেই আমি দিয়ে নিয়েছি। আমার কেকের মোল্ড ছিল 4টা, সেজন্য আমি প্রথমে 4টা করে নিয়েছি। তারপরে আমি 2টো বাকি ছিল, সেই 2টো বেক করে নিয়েছি, সেটা আর পরে দেখানো হয়নি। আমি 4টাকেই ডেকোরেট করে এই ভিডিওতে দেখিয়েছি। আমি এটাকে লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করে নিয়েছি। বেক করা হয়ে গেলে এগুলোকে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম। কেকগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল। তোমরা যদি এই স্টেপগুলো ফলো করে কেক বানাও তোমাদের কেকগুলো অনেক অনেক মজাদার হবে। সবগুলোকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি চাকুর সাহায্যে। সামান্য একটু আলগা করে নিলে এগুলোকেও খুব সহজে কিন্তু এই কেকের মোল্ডগুলো থেকে ছেড়ে আসে। সবগুলোকে আমি একই প্রসেসে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একটু চকলেট দিয়ে এগুলোকে ডেকোরেট করে নেব। ডেকোরেশনের এই চকলেট ক্রিমটা আমি তৈরি করেছি। হাফ কাপ নিয়েছিলাম লিকুইড দুধ, 2 টেবিল চামচ নিয়েছিলাম কাস্টার্ড পাউডার, আর 2 টেবিল চামচ নিয়েছিলাম চিনি। এখন এইটা মালাইয়ের মতন যখন ঘনত্বে চলে এসেছে তখন এখানে আমি কোকো পাউডার দিয়েছিলাম 3 টেবিল চামচ। এভাবে আমি ঘরেই চকলেট ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। সামান্য ঠান্ডা হলে একটা পলিব্যাগে ভরে নিয়ে এটাকে আমি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন এটা ডেকোরেট করে নিতে পারো। শেষ ফিনিশিংয়ে আমি উপর থেকে একটু চকলেট দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। এই তো তোমরাও এভাবেই সুন্দর একটা মিনি কেক, তাও আবার ডেকোরেট করা, নিজের ঘরেই তৈরি করে ফেলতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ফেসবুক থেকে দেখলে একটা
ফলো দিয়ে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।